হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদেরকে। তোমরা হয়তো আমার আগের ভিডিওটা দেখে থাকবে। আমি আগের ভিডিওটা বানিয়েছিলাম যে তুমি কিভাবে একটি পার্টিকুলার লক্ষ্যে বা পার্টিকুলার ড্রিমস বা পারপাসে কিভাবে এগোবে। তাহলে আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে হাউ টু ফাইন্ড পারপাস। মানে তুমি কিভাবে তোমার লাইফের লক্ষ্য বা পারপাস খুঁজে পাবে। এবার তোমরা বলো, দাদা আমাদের লাইফে লক্ষ্য খোঁজা কি এতটাই জরুরি? আমাদের লাইফে তো আগে থেকেই লক্ষ্য আছে যে আমাকে আমার যদি কম হয় তাহলে আমাকে এখন মাধ্যমিক পাস করতে হবে, কিংবা আমার যদি এই বিষয়ে তখন কলেজে ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ার বা কলেজ কমপ্লিট করতে হবে, পাস করতে হবে। সেটাতে আমাদের লাইফের লক্ষ্য হওয়া উচিত। কিংবা ধরো আমরা কোনো বোর্ডের এক্সামের জন্য আমার প্রস্তুতি নিতে হবে, সেটা আমাদের লাইফের লক্ষ্য হওয়া উচিত। অবশ্যই হ্যাঁ। তবে এই জিনিসগুলি করে তোমরা পার্টিকুলার কোনো জায়গায় বা কোনো ফিল্ডে একদম শক্তিশালী বা কিছু পয়সা ইনকাম করতে পারবে না। এগুলি করে তোমার কোয়ালিফিকেশন বা ডিগ্রিতে অ্যাড অন হবে, বা তোমার একটি পেপার বা সার্টিফিকেট হবে যেখানে তোমার ডিগ্রি বা কোয়ালিফিকেশন বা তুমি কি করতে পারো না করতে পারো সেগুলি অ্যাড অন থাকবে। এর বাইরে তুমি নিজের পারপাসটা কিভাবে খুঁজবে? কিংবা তুমি মনে করছো আমার 10 বা 12 কিংবা আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা কলেজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি লাইফে কি করবো? তুমি কিছু বুঝতেই পারছো না যে তুমি লাইফ কোন পথে এগোবে বা কোন পথে পরিচালিত করবে। বা তোমার বয়স এখন 25 থেকে 20 বছর, সরি 25 থেকে 26 বছর পেরিয়ে গেছে, তুমি এখনো বুঝতে পারছো না যে তোমার লাইফে পারপাস কি, বা তুমি কি করলে এই দ্রুত পয়সা ইনকাম করতে পারবে বা কিছু ভালো জায়গায় বা ভালো পোস্টে পৌঁছতে পারবে। ঠিক আছে? তো সবার প্রথমে যেকোনো পারপাস বা যেকোনো কিছু খোঁজার আগে তোমাকে বুঝতে হবে তোমার লাইফে তোমার ভ্যালু কতটা, মানে তুমি কোন জায়গাটায় আছো, তুমি কেমন পরিবার থেকে বিলং করো বা কেমন অস্তিত্ব তোমার বা কেমন ব্যাকগ্রাউন্ড ছিল তোমার। তুমি যখন পার্টিকুলার ওই জিনিসটি বুঝতে পারবে তখন দেখবে তোমার পার্টিকুলার ওই জিনিসটি বুঝতে অনেক সময় লাগবে। তোমার ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে, তোমার ফ্যামিলি কেমন কেমন, মানে তোমার ফ্যামিলি কতটা এলিজিবল তোমার এই জিনিসের জন্য। ঠিক আছে? সেই জিনিসগুলো তোমার বুঝতে হবে, তার উপর তোমাকে পারপাসটা ঠিক করতে হবে। তুমি এমন গরিব পরিবারে আছো এবং তুমি মনে করছো যে আমি ডাক্তার হবো, এমবিবিএস করবো। এমবিবিএস কিন্তু অনেক পয়সা খরচা হয় এবং অনেক পয়সা লাগে এবং অনেক সময় লাগে। তাই তোমার ফ্যামিলি কন্ডিশন যদি ভালো না হয়, আর্থিক কন্ডিশন যদি ভালো না হয়, তুমি কখনো এমবিবিএস করতে পারবে না। আর করতে পারলেও তুমি 1 থেকে 2 বছর পর ছেড়ে দেবে। তাই সবাই প্রথমে খোঁজো নিজের পারপাস। এবার তোমার বলো, দাদা আমি পারপাস কিভাবে খুঁজবো? তবে আমি একটা কথা বলি, এই পারপাসের জিনিসটি বা লক্ষ্য জিনিসটি অন্য কাউকে দেখে, অন্য কাউকে অবজার্ভ করে বা অন্য কারোর সাথে কথা বলে কিন্তু আসে না। তবে হ্যাঁ, তুমি কথা বলে পার্টিকুলার অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে কথা বলে তুমি পারপাস নিয়ে আসতে পারো। কিন্তু তুমি যদি জিজ্ঞাসা করো আমাকে যে আমি এমবিবিএস করবো, এমবিবিএস এর লক্ষ্য বা গোলস কি আছে, বা এমবিবিএস করার পর আমার জব ভ্যাকেন্সি বা কেরিয়ার নিয়ে কি হবে, আমি তো কিছুই বলতে পারবো না, আমার এমবিবিএস নিয়ে কোনো ধারণাই নেই। আমি বলতে পারবো হ্যাঁ হ্যাঁ এমবিবিএস করতে হবে, ডক্টর হয় তুমি কর নাও। ঠিক আছে? কারণ আমার লক্ষ্য থাকবে যে আমি হ্যাঁ ওই জিনিসটা করতে পারিনি, কিন্তু এই জিনিসটি পার্টিকুলার করলে ওই জিনিসটি সফল হবে। সেজন্য রেজাল্ট আমার জানা আছে, কিন্তু কিভাবে হবে সেটা আমার জানা নেই। ঠিক আছে? এবার তুমি যদি আমাকে শোধাও যে আমি ইউটিউবে কিভাবে ভিডিও বানাবো, আমি তোমাকে ডিটেলসে একদম স্টেপ বাই স্টেপ একদম হাতে ধরে বা কানে ধরে বুঝিয়ে দিতে পারবো। ঠিক আছে? ভিডিও বানাতে হয়, এডিট করতে হয়, আপলোড করতে হয়, কিভাবে আপলোড করে সব শিখিয়ে দিতে পারবো। তুমি যখন পার্টিকুলার অভিজ্ঞ ব্যক্তিকে পার্টিকুলার জিনিসটা জিজ্ঞাসা করবে, তখন তোমাকে পারফেক্ট রেজাল্ট পাও, পারফেক্ট তুমি একটা অ্যান্সার পাবে। এবার তুমি যদি ধরো কোনো ভূগোলে তোমার আশেপাশে কোনো টিচার আছে, বা তুমি জানো ভূগোলে অনার্স নিয়ে ভূগোলে ভালো পড়াশোনা করে আমি ভূগোলে এমএও করেছি, তাকে যদি জিজ্ঞাসা করো যে দাদা এই অঙ্কটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা মিলছে না কেন, সে কখনোই বলতে পারবে? নিশ্চয়ই না। সে বলবে আমি তো ভূগোলের টিচার, আমি অঙ্কটা খুব জানি না। ঠিক আছে? সেই হিসাবে তুমি যখন অঙ্ক ম্যাথ টিচারের কাছে যাবে তখন ওই প্রবলেমটা তখন ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। তাই তোমার যখন পারপাস নিয়ে খুঁজবে, তখন তোমার পারপাস সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন এসে বলে দিয়ে যাবে না। বা তুমি ধরো তোমার আশেপাশে বাড়িতে কেউ আর্মিতে বা কোনো জব বা কোনো সরকারি চাকরিতে চান্স পেয়ে গেছে, ঠিক আছে, এবং তুমি মনে করছো যে হ্যাঁ রেজাল্টটা খুবই ভালো, মাইনে খুবই ভালো, আমি করি না কেন? ঠিক আছে? এবং তুমিও ওই লাইনে বা ওই লুপে ফেসে গেলে যে আমি ও পেরেছে আমি পারবো না কেন। ঠিক আছে? এটা কথা মাথায় রেখো, সবার জন্য কিন্তু মাইন্ডসেট আলাদা, সবারই মাইন্ডসেট আলাদা, সবারই চিন্তা করার বা ভাবনা করার প্রস্তুতি আলাদা। ঠিক আছে? সবারই চিন্তা ভাবনার মাইন্ডসেট আলাদা। ঠিক আছে? এবার তোমাকে তোমার জিনিসটা বুঝতে হবে। এবার তুমি জিনিসটা বুঝবে কি করে? তোমাকে সব থেকে ইজি এবং সব থেকে একদম কম টাইম খরচা উপায় হবে তোমাকে বেসিক্যালি তোমার ফোন এডিকশনটাকে দূর করতে হবে। তুমি যদি ফোন এডিকশনটা দূর করো, মানে ফোন এডিকশন নয়, যে কোনো স্ক্রিন টাইম, টিভি হতে পারে, কম্পিউটার হতে পারে, ল্যাপটপ হতে পারে। ঠিক আছে? বা যে কোনো জায়গায় তোমার যে খালি সময়টা তুমি ফোন চালাচ্ছ, সেই খালি সময় তুমি নিজেকে দাও। যখন তুমি এই কাজটি করবে নিজেকে দেবে, কি হবে? তুমি মেডিটেশন করতে পারো, একটু বোর হতে পারো, মানে ঘরে দরজা জানালা লাগিয়ে চুপচাপ বসে থাকা। ঠিক আছে? একটু ওয়াকিং করা, 1 থেকে 1.5 ঘন্টা ওয়াকিং করা। তুমি যদি রেগুলারলি 10,000 স্টেপস চলো, ঠিক আছে, বাইরে কিন্তু ঘরের ভেতরে না, তুমি যদি রেগুলারলি 10,000 স্টেপস চলো বাইরে, 10 থেকে 20,000, তাহলে তুমি 1 মাসের মধ্যেই নিজের পারপাস খুঁজে পেয়ে যাবে।
বা তোমার কোন পথে এগোলে কোন পথে তোমার পক্ষে ঠিক হবে, কোন পথে ভুল হবে, সেই জিনিসটা পেয়ে যাবে। এবার সেই জিনিসটা তোমার যদি হার্ড হয় বা হার্ড লাগে এবং যদি মনে হয় যে আমি বাইরে বেরোবো, একা বেরোবো, তোমার ব্যাপারে কত কিছু ভাববে, তুমি কখনো ওই লুপ থেকে বেরোতে পারবে না এবং তুমি নিজের পারপাস কখনোই খুঁজে পাবে না। ঠিক আছে? তাহলে তুমি খুঁজে পাবার সব থেকে ইজি ওয়ে দেখলে মেডিটেশন করতে হবে তোমাকে। তুমি রেগুলারলি ০.৫ ঘন্টা মেডিটেশন করো, ৩০ মিনিট মেডিটেশন করো। আর ১.৫ ঘন্টা বোর্ড হও মানে চুপচাপ ঘরে বসে থাকো। ঠিক আছে? আর দিনে ১০ থেকে ২০,০০০ স্টেপস কমপ্লিট করো। যখন তুমি পার্টিকুলারলি ৩ থেকে ৪ টি কাজ করবে তখন দেখবে তোমার পারপাস তোমার সামনে চলে আসবে। ঠিক আছে? এবার এটা কেন হয়? তুমি আমাদের এখন মানে মাইন্ড সবসময় কিছু না কিছু লোড হতে থাকে। মানে সবসময় রিয়েলিটি যে আমাদের বুঝতে পারি না বা আমাদের আশেপাশে কেউ সেরকম না দেখে আমরা সবসময় স্ক্রিনের মধ্যে মুখ ঢুকে থাকি। তো আমাদের এখন কি হয়? আমরা সবসময় স্ক্রিনের মানে আমাদের মাইন্ড যে এক্সটার্নাল মাইন্ডসেট হয়ে গেছে। মানে আমরা সবসময় কোনো জিনিস মাইন্ডের মধ্যে ভরেই যাচ্ছি। কিন্তু কাজে লাগাচ্ছি না কিন্তু। ধরো তুমি ফোন চালাচ্ছ, নতুন, নতুন রিলস আসছে। সেই রিলসগুলো তোমরা দেখছো এবং মাইন্ডকে বোঝাচ্ছ যে হ্যাঁ, এই ডোপামিন ডিটক্স করো। ঠিক আছে? তাই তোমার যখন ফোকাসটা এক্সটার্নাল জায়গায় অর্ডিনারি হয়ে যায় মানে নিজের ভেতরে হয়ে যাবে তখন দেখবে তোমার নিজের পারপাস বেরিয়ে আসছে। এবার তুই যখন এটা শুরু করবে তখন তোমার মাইন্ড অনেক চিৎকার চেঁচামেচি করবে। মনে হবে যে আমি এটা কেন করছি? আমি এর থেকে একটা ভালো বই দেখে নিতাম, ভালো মুভিস দেখে নিতাম। ঠিক আছে? বা ভালো কোনো অ্যানিমে সিরিজ দেখে নিতাম। তুমি যখন এই পার্টিকুলার জিনিসগুলি করে মানে বোর্ড হয়ে মেডিটেশন করবে তখন দেখবে তোমার এগুলি করতে খুবই কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে মানে কি হাতে পায়ে কেটে যাচ্ছে বা ছিঁড়ে যাচ্ছে এরকম নয়, কিন্তু তোমার মাইন্ড তোমাকে বোঝাচ্ছে এগুলি কেন করছি, এগুলো খুবই টাইম কনজিউমিং। তুমি যখন প্রথম দিন মেডিটেশন করবে না তুমি দেখবে তুমি প্রথম দিন ৩০ মিনিট চোখ বন্ধ করে মেডিটেশন করবে তখন দেখবে তোমার অবস্থাটা কিরকম হয়। ঠিক আছে? তোমার মাইন্ডের মধ্যে অনেক কথা লুকিয়ে আছে যে কথাগুলি তোমার সব ইনফরমেশন তুমি কালেক্ট করেছো তোমার নিজের ফোন বলো যেকোনো দিয়ে কালেক্ট করেছো, কিন্তু সেই ইনফরমেশন কখনো বের করে দাওনি। ঠিক আছে? তোমার সব স্টোর করে থুয়ে দিয়েছো। তাই একটু ফোনের এক্সেনটাই কিল করো এবং চেষ্টা করো নিজের লাইফের উপর একটু ফোকাস করার। তুমি যখন নিজের লাইফের উপর ফোকাস করবে তখন দেখবে তোমার পারপাস অটোমেটিক বেরিয়ে চলে এসছে। তাই এই ছিল ভিডিও। আশা করি ভিডিও দেখে তোমরা কিছু জ্ঞান, তথ্য বা ধারণা পেয়ে গেছো। ভিডিওটি এন্ড করলাম।